ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। অন্য কোন সমাজে, অন্য কোন সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায় নাই। যেমন কেউ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে, সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে, তুমি চুপচাপ থাকতে পারো না, তোমাকেও জবাব দিতে হবে পাল্টা। এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু, বরং তার চাইতে বেশি দেওয়া উচিত, না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি চুপ থাকলা, তুমি গুনাহগার হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, শুধু কমায় বলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে, পারলে বাড়িয়ে বলবেন। তিনি আসসালামু আলাইকুম বললে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ইমামদের মতে এরপরে মাগফিরাত ইত্যাদিও যুক্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ এরকম একটা কথা বলেছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবারাকাতুহু শেষ, এতটুকু। যদি কি অবারাকাতুহু বলে তো আপনি অতটুকুই বলবেন। এটা হলো সৌজন্যতার শিক্ষা, যে আপনাকে একজন সালাম দিল, অনেক লোক আছে অহংকারী, সালামের জবাব শুনে মাথা ডুলায়, দুইটা ঠোঁট নাড়ালে হয়ে যায়, সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে। কোনো যুক্তি আছে? যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে? পুরো মাথা নাড়াচ্ছে। অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে, এটা গুনাহ। সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এবং জবাব মনে মনে দিলে হবে না, শুনায় দিতে হবে, কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে। শুনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম, আমাকে ইগনোর করলো। তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে। ঠিক একই ভাবে কেউ যদি হাঁচি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাঁচি দেয়, এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাঁচি, সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাঁচি, মাঝে মধ্যে হাঁচি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতা এর পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। তো এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায় থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতার শিক্ষা। হ্যাঁ, হাঁচি যখন আসবে, হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবোই। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর, আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক, আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বাস এতটুকু এন্ডিং, এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে? প্রত্যুত্তরে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কত চমৎকার অর্থবহ দোয়া! আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক পথ দেখাক, এবং আপনার অবস্থা সংশোধন করে দিন, আপনার অবস্থা ঠিকঠাক করে দিন। একটা দোয়া। আমরা তো কত কথাই বলি, আজকাল দেখবেন একজন আরেকজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি, তো আমরা দিন থেকে সরে যাচ্ছি, এটার নাম দিয়েছে আধুনিকতা। তো দেখা হলে বলে হাই হাই বাই করলে কি হবে? আসসালামু আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি একটা দোয়া করলাম। আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম। সমাজের সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে। হাই ভাই হাই ফাই বললে কি লাভ হবে? তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে, এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার নাই। এই জন্য হাঁচির জবাব শুনে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো, এটা অনেকে জানি না, এটা আমাদেরকে করতে হবে, এটা কিন্তু আবশ্যক। এটা মিন হাক্কিল মুসলিম, কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে
তার জন্য দোয়া দেওয়া। তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা, তারা এই রেসপন্স করা শিখবে, এই সৌজন্যতা শিখবে, এই ভদ্রতা শিখবে। যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি, তাকে বলবো ইয়া রাহমুকাল্লাহ, শুনে বলতে হবে, মনে মনে না। আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, হাসি দিয়েছেন, তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই একটা সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা অনেকে জানিও না এটা। বিস্তার করবো তো ইনশাল্লাহ এটা।